ফেনীর দৈনন্দিন জীবনযাপনে বিরূপ প্রভাব ফেলছে শহরের যত্রতত্র ও অবৈধ গাড়ি পার্কিং। পুরো শহরে রূপান্তরিত হয়েছে একটি পার্কিং কেন্দ্রে, ফলে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছেন জেলার সাধারণ মানুষ। শুধু শহরের সড়ক নয়, মহাসড়কের ডিভাইডারের পাশে পার্কিং করছে চালকরা। এসব অবৈধ পার্কিং এর কারণে ঘটছে মারাত্মক দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে অসহনীয় ট্রাফিক জ্যাম। দ্রুত এসব অবৈধ পার্কিং বন্ধের দাবি পথচারীদের। শেকড় থেকে শিখরে। ফেনীর সবকটি সড়কে অর্ধেক জায়গা জুড়ে আছে বিভিন্ন যানবাহন। যদি একটু সাইড করে গাড়িগুলো রাখে, মানুষ চলাচলে বিঘ্ন না ঘটে, তাহলে চলাচলে মানুষের সুবিধা হবে। ফুটপাতে যে ব্যবসা করে এরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু জায়গাটা দখল করে আছে। জটিল রোগী হাসপাতালে স্থানান্তর করা বা একটা গন্তব্যস্থানে পৌঁছানো সঠিকভাবে এটা পারা যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে ফেনী পৌর প্রশাসক জানান, ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে। সকল দপ্তরকে একসাথে নিয়ে যানজট নিরসনে কাজ করছে পৌরসভা। নির্দিষ্ট আমাদের এখনো ওই রকম ডাম্পিং কোনো স্টেশন বা ডাম্পিং গ্রাউন্ড আমরা করতে পারিনি, তবে পৌরসভার একটি আমাদের পানি শাখার একটা অফিস আছে, সেইখানে আমাদের যে বাউন্ডারির কাজ চলছে, এইটা খুব শীঘ্রই কাজটি সমাপ্ত হবে। তখন ট্রাফিক বিভাগ যদি তারা এই ডাম্পিং করে, এই অবৈধ পার্কিং এর গাড়িগুলি রাখার সুবিধা হবে। এ বিষয়ে জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার জানান, ফেনীতে পর্যাপ্ত ডাম্পিং ব্যবস্থা না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না। সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা এগুলো একটা সমন্বিত পর্যায়ে নিয়ে এসে যানজট নিয়ন্ত্রণ রাখার আমরা চেষ্টা করে যাচ্ছি। ফেনীতে সড়ক মহাসড়কগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি সহ নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ পার্কিং মুক্ত করলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, এমনটাই মনে করেন সাধারণ নাগরিকরা। ইলিয়াস কমল, মাই টিভি।